মৃত্যুর পরেও আপনার ব্যাংকে কি অনেক টাকা পয়সা রয়ে যাবে? কি মনে হয় আপনার? শুনুন, এটা কিন্তু একটা খুব দামি কথা। আমরা যখন জীবিত থাকি, আমরা শুধু ব্যাংকে টাকা জমিয়েই যাই। আমাদের চিকিৎসা ব্যবস্থাতেও অনেক টাকা পয়সা লাগে, কিন্তু আমরা যতটা পারি সেখানেও আমরা কার্পণ্য করি। এর ফলে হয় কি, মৃত্যুর পরেও ব্যাংকে আপনার টাকা রয়ে যায়, অথচ আমরা আমাদের জীবদ্দশায় সেটা খরচ করার জন্য প্রয়োজনীয় টাকাই নাকি পাই না। শুধু বলে টাকা নেই, টাকা নেই, টাকা নেই, এই করেই জীবনটা কাটিয়ে দিই। তা এ ব্যাপারে আমি একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। একজন বিত্তবান মারা গেলেন। ভদ্রলোকের বিধবা স্ত্রী 200 কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকেই বিয়ে করে ফেললেন। সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন, এতদিন জানতাম আমি মালিকের জন্যে কাজ করছি, এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্যে এই সমস্ত টাকা পয়সা জমিয়ে রেখে গেছেন অনেক পরিশ্রম করে। কথাটা কিন্তু নিরেট সত্যি। অধিক ধনীবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা কিন্তু অনেক বেশি জরুরি, এটা মনে রাখবেন। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপনের চেষ্টা করা উচিত এবং নিজেকে সেইভাবেই গড়া উচিত। আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি আমরা কিন্তু মর্মে মর্মে উপলব্ধি করি। দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের 70% অব্যবহৃতই রয়ে যায়। একটি মূল্যবান এবং অতি দ্রুতগতি গাড়ির 70% কোনো কিন্তু গতিরই দরকার হয় না। প্রাসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকার 70% অংশে কেউ বসবাসই করে না। আবার কারো কারো আলমারি ভর্তি কাপড় চোপড়, আলমারি ভর্তি গয়নাগাটি, কিন্তু কোনোভাবেই কোনোদিনই সে সেইভাবে সেগুলো ব্যবহার করতে পারে না। সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের 70% আসলে আমরা কিন্তু অন্যের জন্যেই রেখে দিয়ে যাই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার জন্যে তাদের কিন্তু আপনার কথা ভাববে না, আপনার কথা চিন্তা করবেন না, আপনার জন্যে সমবেদনা বা কোনো কিছুই আপনার জন্যে করবে না, এটা মনে রাখবেন। বছরে একবার তারা কত আপনার কথা ভাববেও না। তাহলে করণীয়টা কি? তাহলে কি করণীয় সেটা শুনুন। অসুস্থ না হলে সুযোগ থাকলে প্রত্যেক 3 মাস অন্তর মেডিকেল চেক আপ করান। অতিরিক্ত দুশ্চিন্তা কখনো করবেন না। আর মানুষকে যদি কখনো আপনার প্রতি অশোভন আচরণ করেন, তাহলে তাকে ক্ষমা করে দিন। রাগ কখনো পুষে রাখবেন না। মনে রাখবেন, কেউই রকচটা মানুষকে কিন্তু পছন্দ করে না। আড়ালে আবডালে তারা কিন্তু তাকে পাগল বলে ডাকে, তাকে পাগলা বলে। পিপাসার্থ না হলেও মাঝে মাঝে জল খান। শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে কিন্তু জলের কোনো বিকল্প নেই। সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো কিন্তু ছাড় দিতে হয়। ক্ষমতাধর হতে পারেন আপনি, কিন্তু তবুও কিন্তু আপনি বিনয়ী হন। সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে একটু ঘুরে দেখুন। যদি পারেন অন্য দেশে একটু বেরিয়ে আসুন। ধনী না হলেও আপনি কিন্তু তৃপ্ত থাকুন। তৃপ্ত থাকাটাই হচ্ছে আসল। মানসিক তৃপ্তি থাকা সবথেকে জরুরি। মনে রাখবেন, সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না। আর কি করবেন? মাঝে মাঝে ভোরের সূর্যোদয় দেখুন, রাতের আকাশের চাঁদ দেখুন। সমুদ্র দেখতে কিন্তু কখনো ভুলবেন না। বৃষ্টির জলে একবার হলেও কিন্তু ভিজবেন। আর দিনে একবার করে গায়ে রোদ লাগাবেন। মাঝে মাঝে উচ্চস্বরে হাসবেন। কিভাবে হাসবেন জানেন তো? এইভাবে হাসবেন। উপদেশ দিচ্ছি না। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে পাঠিয়ে দিন।